আমাদের দেশের প্রায় 50% শিক্ষিত মেয়েরা যাদের বাবা মা অনেক বড় স্বপ্ন দেখে তাদের পড়াশোনা করেছে তারা ঘরে বসে আছে। আসলে পড়াশোনা করেছি এটা অনেক বড় কিছু তা না, পড়াশোনাকে কাজে লাগাতে হবে। আমরা মেয়েরা নিজেদের মানসিকতায় অনেক পিছিয়ে আছি এখনও। আমি আমার ছেলেকে এখন থেকেই শিক্ষা দেই যে তুমি মেয়েদের সম্মান করবা, তুমি যাকে বিয়ে করবা সে কিন্তু তোমার বাসায় রান্না করতে আসবে না, তোমাকে রান্না শিখতে হবে। নারীদেরকে আগে নিজেদের ভেতর থেকে শক্তিশালী হতে হবে, নিজেদের মানসিকভাবে মনে করতে হবে যে না আমি নারী, আমি সব পারি। আমরা নারীরা আমরা আসলে ইচ্ছা করলে অনেক কিছু করতে পারি। আমরা বাইরে কাজ করতে পারি, আমরা ঘরে কাজ করতে পারি, আমরা সন্তান পালন করতে পারি, আমরা বাবা মায়ের দেখাশোনা করতে পারি, আমরা কিন্তু অনেক কিছু করতে পারি। কিন্তু আমার মনে হয় যে আমরা কিছু নারীরা কেন জানি খুব অলস, আমরা নিজেদের ব্যাপারে একেবারেই সচেতন না। আর এই সচেতনতার অভাবে আমরা আসলে অনেক পিছিয়ে আছি। এমন না যে আমাদেরকে ছেলেরা বাধা দিচ্ছে যে না তুমি এটা করতে পারবে না, তুমি ওটা করতে পারবে না। আমরা আসলে আমাদের নিজেরাই নিজেদের জন্য প্রতিবন্ধকতা তৈরি করি। আমরা কোনো একটা কাজে যাওয়ার আগেই মনে করি যে আমরা এটা পারবো না, আমার দ্বারা এটা হবে না। আগে তো আমাদেরকে কাজে যেয়ে দেখতে হবে। আমি এমনও দেখি আমাদের দেশের প্রায় 50% শিক্ষিত মেয়েরা যাদের বাবা মা অনেক বড় স্বপ্ন দেখে তাদের পড়াশোনা করিয়েছে তারা ঘরে বসে আছে। আমার বাবা মা আমাকে পড়াশোনা করিয়েছে, আমাকে বড় করেছে। আমার বাবা মার প্রতি আমার একটা দায়িত্ব আছে। সেই দায়িত্বটা আমার হাজব্যান্ডের, কিন্তু আমার বাবা মায়ের প্রতি দায়িত্ব পালন করার দায়িত্ব কিন্তু আমার হাজব্যান্ডের না। আমি তাকে কখনো প্রেশার ক্রিয়েট করতে পারি না যে তুমি আমার বাবা মায়ের দেখাশোনা করে, এটা তার দায়িত্ব না। হ্যাঁ, সে যদি করে, ভালো মানুষ হলে সে যদি করে সেটা আলাদা ব্যাপার, কিন্তু আমার বাবা মায়ের দেখাশোনা করার দায়িত্ব যেমন আমার ভাইয়ের তেমন আমার। যেহেতু তারা আমাদেরকে পড়াশোনা করে ওইভাবে নিজেদের পায়ে দাঁড় করানোর সুযোগ তৈরি করে দিয়েছে। এখন আমাদের 50% মেয়েদের মধ্যেই এই ধরনের ধারণা হচ্ছে যে আমরা পারবো না, আমরা করব না। পড়াশোনা করছি এটাই অনেক বড় কিছু। আসলে পড়াশোনা করেছি এটা অনেক বড় কিছু তা না, পড়াশোনাকে কাজে লাগাতে হবে। আপনাকে আপনার পরিবারের পাশে দাঁড়াতে হবে, আপনার বাবা মায়ের পাশে দাঁড়াতে হবে। আপনার হাজব্যান্ড হোক, আপনার সহপাঠী হোক, আপনার সহকর্মী হোক, তাদের কাঁধে কাঁধ মিলিয়ে মেয়েদের কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। এবং এটার জন্য ছেলে, হাজব্যান্ড, বাবা এদের সাপোর্টের চেয়ে আগে নিজে সাপোর্ট দিতে হবে। আমি মনে করি মেয়েদের এই জিনিসটা খুব দরকার। আমরা মেয়েরা নিজেদের মানসিকতায় অনেক পিছিয়ে আছি এখনও। আমার বাচ্চা কি হবে এই মুহূর্তে, আমি কখনো এই মুহূর্তে না, ও হওয়ার পর থেকে আমি কোনোদিনই চিন্তা করিনি যে আমার ছেলে এটা হবে। সে মোটামুটি পড়াশোনায় ভালো, আইনজীবী হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। এগুলো হচ্ছে সবচেয়ে বেশি যেটা জরুরি সেটা হচ্ছে একটা ভালো মানুষ হওয়া এবং ভালো স্বামী হওয়া। আমি আমার ছেলেকে এখন থেকেই শিক্ষা দেই যে তুমি মেয়েদের সম্মান করবা। এখন সে, তার তো বিয়ে অনেক পরে, সে এখনও অনেক ছোটো, মাত্র ক্লাস 5-এ পড়ে। আমি এখন থেকেই বলি যে তুমি যাকে বিয়ে করবা সে কিন্তু তোমার বাসায় রান্না করতে আসবে না, তোমাকে রান্না শিখতে হবে। তোমাকে কাপড় ধোয়া শিখতে হবে। তুমি তোমার বউকে সম্মান করবে। তোমার বউ আসবে, মনে করো না যে আমি যেমন কাজ করছি তোমার বউ সেরকম কাজ করবে। সে চাকরি বাকরি করবে, তাকে সর্বোচ্চ সম্মান দিতে হবে, শুধু স্ত্রীকে না, বান্ধবী হোক, যে কোনো নারীকে। আমি আসলে আমার ছেলের প্রফেশনের চেয়ে আমি এই জিনিসগুলোকে আসলে বেশি প্রায়োরিটি দেই, এগুলো বেশি শেখানোর চেষ্টা করি। ধন্যবাদ আপু। আজকে জানলাম আমরা একজন নারীর কথা, যিনি একজন সফল আইনজীবী। অনন্যা নারীর কথা বলে। অনন্যা থেকে আমি আপনাদের সঙ্গে আছি, মানিয়া সাদিয়া।